ভাইয়া 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 মারে 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 এই মিজান ভাই আমি মোহাম্মদ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা-উদ-দীন মহিলা বেতন কেন্দ্র সচিব, চরকিশন ফাতেমা-উদ-দীন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র 632। আজকে আমাদের কেন্দ্রে চরকিশন সরকারি কলেজের ছেলেরা পরীক্ষা দেয়। আজকে আইসিটি পরীক্ষার্থী ছিল 900, কিন্তু উপস্থিত ছিল 884। যথারীতি আমরা আমাদের এখানে ট্যাগ অফিসার সমাজসেবা মামুন সাহেব ছিল, তার উপস্থিতিতে আমরা প্রশ্নপত্র খুলে আমরা প্রথমে এমসিকিউ পরীক্ষা শুরু করি। এমসিকিউর সাথে সাথে কিছু পোলাপাইন টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে যে তাদের এমসিকিউ কমন করে নেয়, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। তো আমাদের টিচাররা যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে, নেওয়ার ব্যবস্থা করছে, এবং প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, এবং যদি কোনো জায়গায় ছাত্রছাত্রীরা দেখাদেখি করে তার ব্যবস্থা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে নেওয়া হয়। এজন্য আমরা সরকারের নীতি নিয়ম মেনে আমরা যথারীতি পরীক্ষা শুরু করি। পরীক্ষা এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দিই, এর প্রশ্ন দেওয়ার পরে পোলাপাই আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে, এবং বিশেষ করে 304 নাম্বার রুমে আমাদের টিচারদের সাথে অশুভ আচরণ করার সাথে সাথে আমরা খবর পেয়ে আমাদের ট্যাগ অফিসার মামুন সাহেব আমি ওখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি এবং বলতে থাকি যে তোমরা লেখাপড়া করে পরীক্ষা, তো সরকার তোমাদেরকে নকল করার কোনো সুযোগ যেহেতু নাই, সুতরাং আমরা নকল করার সুযোগ দিতে পারবো না। যথারীতি প্রত্যেকটা রুমেই তারা এইভাবে নকল করার জন্য আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে। তারপরও আমরা সেটা নীরবে সহ্য করে গিয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর তারা যখন শেষ হয়ে যায়, এবং আমি ইতিমধ্যে আমি প্রশাসনকে জানিয়েছি, তারা আমার টিচারদের সাথে খারাপ আচরণ করে রুমে। টিউনো মহোদয়কে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, আমি বোর্ড চেয়ারম্যানকে ফোন দিয়েছি, আমি পরীক্ষা নিয়ন্ত্রককে ফোন দিয়েছি, বরিশাল বোর্ড, এবং আমরা ওসি মহোদয়ের সহযোগিতায় পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের সব ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। এবং এরপরে তারা দক্ষিণ পাশে গিয়ে আমাদের একটা গেট ছিল, এই গেট ভেঙে এবং তাদের এসএসের লাঠি সোটা নিয়ে আমাদেরকে মারতে আর, এবং আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ যেখানে আমরা পেপার রাখছি সেই পেপার লুট করার জন্য তারা অনেক একত্র হয়ে তারা লুট করার জন্য আমরা জীবন বাজি রেখে হলো আমরা পেপারগুলো আমরা সংরক্ষণ করি। এরপর তারা আমাদের ওই গেট দিয়ে এসে আমার রুম ভাঙচুর করে এবং অধ্যক্ষ রুম ভাঙচুর করে আমাদের ব্যাপক ইটমাটকেল ছুঁড়ে এবং আমাদের টিচাররা নিরাপত্তাহীনতা লোকে এই ইতিমধ্যে টিউনো মহোদয় আসছে এবং পুলিশ প্রশাসন টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাদের মূল লক্ষ্য একটা, তারা দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। আসলে এরা কারা এবং কতজন সংখ্যা? এরা 300-400 একত্র হয়েছে, এরা সবাই পরীক্ষা। কোথাকার বা কিছু পরিচয়? এরা বাহিরেও ইনকাম থাকতে পারে, আমরা জানি না। আমরা ভিতরে ভয়ে আমরা ভিতরে রুম আটকেছিলাম, তারা গেট ভাঙচুর করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। এরপরে ভিতরে ঢুইকা আমার রুম
ভাঙচুর করছে। সো আমরা ভয়ে আড়ষ্ট ছিলাম, টোটাল টিচারদেরকে নিয়ে আমি একটা রুমের ভিতরে আবদ্ধ ছিলাম। তবে আমি পেপারগুলো রক্ষা করার 100% চেষ্টা করছি যে আমার জীবন যা যাক, তারপর আমি পেপার যাতে কোনোভাবেই মিসগাইড না হয় অথবা স্টুডেন্টরা ছিনিয়ে নিতে পারে, আমি চেষ্টা করছি। কারা নিয়ন্ত্রণ করে সর্বশেষ? এখানে শুধুমাত্র চট্টগ্রাম সরকারি কলেজের ছেলেরা পরীক্ষা দেয়, অন্য কোনো কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দেয় না। কারা আইসা নিয়ন্ত্রণ করছে? কারা অবশেষে যে পুলিশ প্রশাসন আসছে, আসা তারা টিয়ারসেল নিক্ষেপ করছে এবং রাজনৈতিক নেতৃবর্গ আসছে, নেতৃবর্গ এসে তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ইটের আঘাতে ব্যাপকভাবে আহত হয়েছে।